কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ইউটিউব চ্যানেল। বই মানুষের শ্রেষ্ঠ বন্ধু, আর সেই বই পড়ার অভ্যাস ছোটবেলা থেকে গড়ে তুলতে পিএন পানিকার ফাউন্ডেশন, কমনওয়েলথ এডুকেশনাল মিডিয়া সেন্টার ফর এশিয়া, কমিউনিটি রেডিও অ্যাসোসিয়েশন এবং রেডিও কোচবিহার 89.6 FM এর যৌথ উদ্যোগে ন্যাশনাল রিডিং মিশন 2026 উপলক্ষে কোচবিহারের বিবেকানন্দ বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়ে এবং উত্তর খাপাইডাঙ্গা পঞ্চম পরিকল্পনা প্রাথমিক বিদ্যালয়ে এক বিশেষ পাঠাভ্যাস বিষয়ক সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত রেডিও কোচবিহারের কর্মকর্তারা শিক্ষার্থীদের সামনে ন্যাশনাল রিডিং মিশনের উদ্দেশ্য এবং তাৎপর্য তুলে ধরেন। তারা বলেন, বর্তমান ডিজিটাল যুগে বই পড়ার অভ্যাস কেবল জ্ঞান অর্জনের মাধ্যম নয়, বরং চিন্তাশক্তি, কল্পনা শক্তি, ভাষার দক্ষতা এবং সৃজনশীলতা বিকাশের অন্যতম প্রধান উপায়। তাই ছোটবেলা থেকেই নিয়মিত বই পড়ার অভ্যাস গড়ে তোলা অত্যন্ত জরুরি। অনুষ্ঠানকে আরও আকর্ষণীয় করে তুলতে বিদ্যালয়ে আয়োজন করা হয় বিভিন্ন শিক্ষামূলক ও সৃজনশীল কর্মসূচির। সেই শিক্ষামূলক কর্মসূচিতে শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পেরে আনন্দিত। ছাত্রছাত্রীরা বলে, আজকের অনুষ্ঠান খুব ভালো লেগেছে, আমরা আরো বেশি করে বই পড়ব। আমি আজকে অনেকটা পড়েছি আর কবিতাও শুনিয়েছি। শিক্ষার্থীরা নিজেদের পছন্দের বই নির্বাচন, বই পাঠ, বই ভিত্তিক আলোচনা, বই সম্পর্কিত স্লোগান রচনা সহ নানা কার্যক্রমে উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে। প্রতিটি কর্মসূচিতে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ অনুষ্ঠানে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি করে। ন্যাশনাল রিডিং মিশন কেন পালন করা হয় সেই বিষয়ে জানতে পেরে শিক্ষার্থীরা খুবই খুশি। তারা বলে, আজকে আমাদের এখানে রেডিও কোচবিহার থেকে যে প্রোগ্রামটি হলো সেটার থেকে অনেক কিছুই জানা গেল। বই পড়ার গুরুত্ব কি সেটা আজকে এখানে খুব সুন্দরভাবে উপস্থাপিত হয়েছে এবং আমরা সকলে স্লোগান লিখেছি এবং বিভিন্ন কাজে অংশগ্রহণ করেছি। সবশেষে এটাই বলতে চাই যে আজকে এই প্রোগ্রামটি করে খুব ভালো লেগেছে। আমি বিবেকানন্দ বিদ্যাপীঠে একাদশ শ্রেণীর ছাত্রী। আজ আমাদের স্কুলে ন্যাশনাল রিডিং মান্থ হিসেবে কোচবিহার রেডিও থেকে একটি প্রোগ্রামের আয়োজিত করা হয়েছে। সেখানে আমরা অনেক নতুন নতুন জিনিস জানতে পারলাম, সকলের পড়ার অনেক এক্সপিরিয়েন্স বাড়লো, সকলের সামনে কথা বলা এবং বই পড়া, যেটা এখন আমরা অনেকটাই ভুলে গেছি হয়তো মোবাইলের যুগে। তো সেটার বিষয়ে ছোট ছোট বাচ্চাদের এবং আমাদেরও অনেক উৎসাহিত করা হলো। তো এই প্রোগ্রাম করে আমাদের সত্যি খুব ভালো লাগলো, সকলেরই খুব ভালো লাগলো। 19 জুন থেকে 19 জুলাই অবধি এই ন্যাশনাল রিডিং মান্থ চলবে, এটাও আমাদের জানা ছিল না, আমরা আজ জানতে পারলাম। তো সর্বোপরি এই প্রোগ্রামটি করে আমাদের সকলেরই খুব ভালো লাগলো এবং এরকম প্রোগ্রাম যেন মাঝে মাঝে হয়, আমরা এই আশাই করব। আজকে আমি ন্যাশনাল রিডিং মান্থে এসেছি, আমার খুবই ভালো লাগছে। এখানে মোবাইল ছাড়াও যে এই পড়াশোনাগুলো আমাদের জন্য এতই ভালো, এটা আমি জানলাম আজকে এখান থেকে। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারাও এই উদ্যোগের প্রশংসা করে জানান, এ ধরনের কর্মসূচি শিক্ষার্থীদের মধ্যে নিয়মিত পাঠ্যাভ্যাস গড়ে তুলতে এবং বইয়ের প্রতি আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীরা এবং শিক্ষক শিক্ষিকারা জানান, এমন একটি শিক্ষামূলক ও আনন্দঘন অনুষ্ঠানে অংশ নিতে পেরে তারা অত্যন্ত আনন্দিত। বিবেকানন্দ বিদ্যাপীঠ হাই স্কুলের শিক্ষক সৌমেন সাহা এবং উত্তর খাপাইডাঙ্গা পঞ্চম পরিকল্পনা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পুলক সরকার বলেন, ন্যাশনাল রিডিং ডে বা ন্যাশনাল রিডিং মিশন তারই একটা অংশ আর কি। ন্যাশনাল রিডিং ডে একটা 1 মাস ব্যাপী একটা অনুষ্ঠান চলছে, সেখানে কুচবিহার রেডিও এফএম এর তরফ থেকে আমাদের স্কুলকে নিয়ে একটা অনুষ্ঠান করা হয়েছে, যেখানে আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছে। ওদের কাছে একটা নতুন অভিজ্ঞতা এবং আমরা যেটা আজকাল দেখতে পাই, ছেলেরা পড়াশোনা ঠিকমতো মানে বই পড়া এই ব্যাপারগুলো ভুলে যাচ্ছে, মোবাইলের দিকে আসক্ত হচ্ছে। অনেকে আমরা এখানে দেখতে পেলাম যে রেডিওটি দেখেনি, রেডিওটা প্রথম দেখছে। তা এই অনুষ্ঠানগুলোর মাধ্যমে ওদের কাছে কিন্তু আমরা পৌঁছতে পেরেছি যে রেডিওটাও একটা বিশাল প্রচার মাধ্যম, যেখান থেকে ছাত্রছাত্রীরা কিছু জানতে পারছে, শুনতে পারছে, শোনার ক্ষমতাটা বাড়ছে এবং তাতে আমার ধারণা যে ভিজুয়ালাইজেশনটা কিন্তু ওদের অনেক বেশি হয়। যেটা আমরা দূরদর্শনে দেখছি, ইউটিউবে দেখছি, যেগুলো দেখছি সেটা কিন্তু প্রথমেই ভিজুয়ালাইজেশনে চলে যাচ্ছে, কিন্তু আমরা যখন শুনে কল্পনাটা নিজের মতো করে বাচ্চারা তৈরি করতে পারে। সেই জন্য এই উদ্দেশ্যটা সত্যি মহৎ। তাদের একটাই বার্তা দেব যে তোমরা যেরকম আমাদের যে বর্তমান অবস্থা সেখানে থেকে আমরা দেখবো, বিভিন্ন ইউটিউব দেখবো বা বিভিন্ন চ্যানেল যেগুলো দেখি সেগুলো অবশ্যই দেখবো, কিন্তু তার সাথে একটা কথা মাথায় রাখতে হবে, আমাদের এই রেডিও শোনার একটা যে অভ্যাস তৈরি করা এবং সেখানে কিভাবে পাঠ করছে যারা রেডিও জকি, তারা কি করে পাঠ করছে, কথা কিভাবে উচ্চারণ করতে হয়, এক একটা শব্দ কিভাবে উচ্চারিত হয়, সেই জায়গাগুলো জানাটা খুব জরুরি।
এগুলো কিন্তু ওদের অবশ্যই শেখার বিষয়। আমাদের বিদ্যা আজ একটি সুন্দর অনুষ্ঠান হয়ে গেল। অনুষ্ঠানে যারা এসেছে তারা সত্যি খুব সুন্দরভাবে আমাদের বাচ্চাদের কেয়ারটেকার করেছে। আমরা সত্যি খুব খুশি, আমাদের শিশুরাও খুশি। সকলে মিলে আমরা খুব আনন্দ উপভোগ করলাম। আর এই অনুষ্ঠান যেন বারে বারে হয়, এটাও আমরা আশা করব। ডাক্তার পিকে সাহা হসপিটাল, পূর্বতন শিলা নার্সিং হোম, মানবপ্রাপ্ত 150টি শয্যা বিশিষ্ট এমটি মাল্টি স্পেশালিটি হসপিটাল। ঠিকানা বৈরাগী দিঘি বাইলেন, কোচবিহার। যোগাযোগ 9734629171 অথবা 7797863362। ন্যাশনাল রিডিং মিশনের এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে বই পড়ার গুরুত্ব তুলে ধরায় খুশি বই প্রেমীরা। ব্যুরো রিপোর্ট, পিবিউ টিভি, কোচবিহার।